হ্যালো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে ফোর প্রফিটেবল চার্ট প্যাটার্ন। এটা আজকে প্রাইস অ্যাকশনের 4 নাম্বার পর্ব। তো প্রথমে আমি আলোচনা করতে চাচ্ছি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। বাট এটা নিয়ে কথা বলার আগে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আপনার অবশ্যই চার্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আমি যে আজকে 4টা প্যাটার্ন আপনাদেরকে দেখাবো, 4টা প্যাটার্ন বুঝতে হলে আপনাকে চার্ট সম্বন্ধে যথেষ্ট আইডিয়া থাকতে হবে। চার্ট সম্বন্ধে যদি যথেষ্ট আইডিয়া আপনার না থাকে তাহলে কিন্তু এই প্যাটার্নগুলো আপনারা সঠিকভাবে ড্র করতে পারবেন না, অনেকটা লস হওয়ার সম্ভাবনা থাকে। তা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন, এই দুইটা লাইন মূলত দেখতে ট্রায়াঙ্গেলের মতো, এই জন্য এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তা এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট যখন এটাকে আপনারা সাপোর্ট এবং এটাকে রেজিস্ট্যান্স লাইন ধরতে পারেন। সাপোর্ট লাইনকে যখন মার্কেট টাচ করেছে তখন কিন্তু মার্কেট আপের দিকে চলে গিয়েছে, এবং রেজিস্ট্যান্স লাইনকে যখন টাচ করেছে তখন কিন্তু মার্কেট নিচের দিকে চলে এসেছে। আপনারা যখন এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ড্র করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে দুইটা হায়ার পয়েন্ট এবং দুইটা লোয়ার পয়েন্ট থাকে। এর থেকে যদি বেশি থাকে তাহলে অবশ্যই ভালো, বাট মিনিমাম দুইটা হায়ার পয়েন্ট এবং দুইটা লোয়ার পয়েন্ট থাকতে হবে। এটা যখন ব্রেকআউট হয় তখন নিচের দিকেও ব্রেকআউট হতে পারে, উপরের দিকেও ব্রেকআউট হতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে উপরের দিকে বেশিরভাগ ব্রেকআউট হয়ে থাকে। আপনি যদি কোনো কারণে কনফিউজড থাকেন যে মার্কেট আসলে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্য থেকে আপনি বুঝতে পারছেন না, কখনো যদি হিজিবিজি মনে হয়, তাহলে আপনার যেটা করতে হবে ব্রেকআউটের জন্য অপেক্ষা করতে হবে। যদি মার্কেট নিচের দিকে ব্রেকআউট করে তাহলে আপনি একটা সেল নিয়ে নিতে পারেন, এবং যদি উপরের দিকে ব্রেকআউট করে তাহলে আপনি একটা বাই ট্রেড নিয়ে নিতে পারেন। এরপরে আসি হচ্ছে রেক্টেঙ্গেল চার্ট প্যাটার্ন। এটি খুবই সহজ এবং খুবই প্রফিটেবল একটি চার্ট প্যাটার্ন। এখানে যদি একটু লক্ষ্য করেন সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আমরা দেখতে পাচ্ছি। যখন মার্কেট সাপোর্ট লাইনকে টাচ করেছে এবং একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তখন কিন্তু মার্কেট উপরের দিকে চলে গিয়েছে, এবং রেজিস্ট্যান্স লাইনকে যখন টাচ করেছে তখন মার্কেট কিন্তু নিচের দিকে চলে এসেছে। এটা আমরা ইনস্ট্যান্ট যে ক্রিয়েট করতে পারবো বা ইনস্ট্যান্ট যেটা আমরা ড্র করতে পারবো এমনটা কিন্তু না। এটা ক্রিয়েট হতে 3 দিন, 7 দিন, 10 দিন বা তারও বেশি সময় লাগতে পারে। বাট একবার যদি আপনি সঠিকভাবে এই রেক্ট্যাঙ্গেল চার্ট প্যাটার্ন ড্র করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে এখান থেকে কতটা প্রফিট নিয়ে বের হয়ে আসা পসিবল। আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে মার্কেট যখন সাপোর্ট লাইনকে টাচ করলো এবং তারপরে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হলো তখন মার্কেট উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল, এবং যখন মার্কেট রেজিস্ট্যান্স লাইনকে টাচ করার পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলো তখন কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসার সম্ভাবনা বেড়ে গেল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপল এক্সিট এন্ট্রি নিতে পারি মাল্টিপল টাইমে। এরপরে আসি হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স। এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে তোমরা 3টা হায়ার পয়েন্ট দেখতে পাচ্ছ। এখানে যে 3টা হায়ার পয়েন্ট মার্ক করা, এই 3টা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন হেড, লেফট শোল্ডার, রাইট শোল্ডার। এখানে যে 3টা হায়ার পয়েন্ট আছে আমাদেরকে মার্ক করতে হবে সর্বোচ্চ যে হায়ার পয়েন্ট আছে সেটাকে, সেটা হচ্ছে মূলত হেড, এবং লেফট যেটা আছে সেটা হচ্ছে লেফট শোল্ডার, এবং রাইট যে হায়ার পয়েন্ট আছে সেটা হচ্ছে রাইট শোল্ডার। অ্যাজ লাইক আপনি যদি হিউম্যান বডির কথা চিন্তা করেন, হেড, লেফট শোল্ডার, রাইট শোল্ডার। একটু খেয়াল করবেন যাতে করে হচ্ছে রাইট শোল্ডার এবং লেফট শোল্ডার এর হায়ার পয়েন্ট দুইটা কাছাকাছি অবস্থানে থাকে, এবং নিচে হচ্ছে আমরা সাপোর্ট লাইন দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম টাইম এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখন ব্রেকআউট করে তখন নিচের দিকে বেশিরভাগ সময় ব্রেকআউট করে থাকে। যদি আপনি চিন্তা করেন যে কোন জায়গাতে আমরা টেক প্রফিট সেট করতে পারি তাহলে আপনাকে খেয়াল করতে হবে এই যে হেড আছে, হেড থেকে নেকলাইনের যে ডিস্টেন্স আছে এই পরিমাণ ডিস্টেন্সে কিন্তু আপনি চাইলে টেক প্রফিট সেট করতে পারেন। তারপরে আসি হচ্ছে ডবল বটম প্যাটার্ন। এখানে যে একটা ডব্লিউ এর মতো শেপ দেখতে পাচ্ছেন, যখন এই ধরনের শেপ হচ্ছে আমরা মার্কেটে দেখতে পারবো তখন আমরা সেটা ধরে নিতে পারি ডবল বটম প্যাটার্ন। এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন দেখতে পাচ্ছেন। ডবল বটম প্যাটার্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় মার্কেট হচ্ছে আপের দিকে ব্রেকআউট করে থাকে। এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট যখন ডাউনের দিকে ছিল এই সাপোর্টটা টাচ করে মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। আবার যদি দেখেন মার্কেট আবার ডাউন করেছে এই রেজিস্ট্যান্স লাইন টাচ করে, তারপরে মার্কেট কিন্তু উপরে চলে গিয়েছে এবং এই যে নেক লাইন ছিল সেটাকে ক্রস করে মার্কেট কিন্তু উপরের দিকে চলে গিয়েছে। তো এই যে 4টা প্যাটার্ন আজকে আপনাদেরকে দেখানো হলো, আপনারা যদি চার্ট সম্বন্ধে ভালো করে বুঝতে না পারেন তাহলে কিন্তু এই 4টা প্যাটার্ন আপনারা কোনোটাই ভালো করে ব্যবহার করতে পারবেন না। ভালো করে আগে চার্ট প্র্যাকটিস করুন এবং এগুলো হচ্ছে ভালো করে মার্ক করুন। যেমন আপনার হেড অ্যান্ড শোল্ডার্স, এগুলো হচ্ছে মার্কেটে গিয়ে বারবার খুঁজে ফাইন্ড আউট করার চেষ্টা করেন, বারবার বিভিন্ন জায়গাতে এগুলো ড্র করে দেখতে থাকেন। তারপরে ডবল বটম প্যাটার্ন, এগুলো হচ্ছে বারবার মার্কেটে খুঁজেন এবং এগুলোকে বারবার ড্র করে দেখেন পারফেক্টভাবে সবকিছু
হচ্ছে কিনা। যদি পারফেক্ট ভাবে সবকিছু অ্যাপ্লাই করতে পারেন তাহলে এগুলো দ্বারা অনেক ভালো প্রফিট করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।